জাতিসংঘের প্রধান ৬টি শাখার অন্যতম একটি শাখা হচ্ছে সাধারণ পরিষদ। এটিই একমাত্র পরিষদ যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত সকল রাষ্ট্র সমমর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে। প্রতি বছর অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি রাষ্ট্রের প্রতিনিধি দল অংশগ্রহণ করে থাকে। এ সময় রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন বিষয়ের উপর তাদের বক্তৃতা দিয়ে থাকেন, যার বেশিরভাগই হয়ে থাকে শান্তিপূর্ণ। তবে এমনও কিছু ঘটনা ঘটেছে যেখানে রাষ্ট্রের প্রতিনিধিরা সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে করে বসেছেন অবাক করার মতো কিছু কাজ। আজ কথা বলবো এমন কিছু ঘটনা নিয়েই। ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। চলুন শুরু করা যাক। ইয়াসির আরাফাত 1974 সালের 14 অক্টোবর জাতিসংঘে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO-কে ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে PLO-এর প্রতিনিধি ইয়াসির আরাফাত 1974 সালের 13 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের আলোচনায় অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন। এই ভাষণে তিনি শান্তিপূর্ণভাবে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে তার অবস্থান তুলে ধরেন এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে এমন শান্তিপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এই ভাষণের মাধ্যমে ইয়াসির আরাফাত ইতিহাস সৃষ্টি করেন। তিনি ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ব্যতীত প্রথম কোনো রাজনৈতিক নেতা যিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদানের সুযোগ লাভ করেন। হুগো চ্যাভেজ। গতকাল শয়তানটি ঠিক এখানে এসেছিল এবং সালফারের সেই গন্ধ এখনও রয়ে গিয়েছে। এই কথাটি ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে উদ্দেশ্য করে বলেছিলেন তার 2006 সালের 20 সেপ্টেম্বরের জাতিসংঘের সাধারণ পরিষদে রাখা ভাষণে। সাধারণ পরিষদে ঠিক একদিন আগেই বুশ বক্তৃতা রেখে যান। পরদিন ঠিক একই স্থানে হুগো চ্যাভেজ তার বক্তৃতা রাখেন এবং বুশের কঠোর সমালোচনা করেন, এমনকি তাকে শয়তান বলেও সম্বোধন করেন। মার্কিন নেতৃবৃন্দ চ্যাভেজের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন। ফিদেল কাস্ত্রো 1959 সালের 1 জানুয়ারিতে কিউবান বিপ্লবের মাধ্যমে মার্কিন সমর্থিত ফুলগেসিও বাতিস্তার স্বৈরশাসন উৎখাত করে ফিদেল কাস্ত্রো কিউবার ক্ষমতায় অধিষ্ঠিত হন। এরপর 1960 সালের 26 সেপ্টেম্বর ফিদেল কাস্ত্রো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন। প্রায় 269 মিনিট ধরে চলা সেই বক্তব্য আজ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া সবচেয়ে দীর্ঘ বক্তব্য। সেই দীর্ঘ ভাষণে ফিদেল কাস্ত্রো যুক্তরাষ্ট্রের আগ্রাসনমূলক ও সাম্রাজ্যবাদী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। সে সময়ে এই ভাষণ ব্যাপক আলোচিত হয়েছিল। এমনকি এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবের নিকট একটি প্রতিবাদলিপি প্রেরণ করা হয়, যেখানে ফিদেল কাস্ত্রো কর্তৃক উত্থাপিত অভিযোগগুলোকে নাকচ করা হয়। নিকিতা ক্রুশ্চেভ 1960 সালের 12 অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কিত এক কাজ করে বসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ। অধিবেশনে ফিলিপাইনের প্রতিনিধি দলের প্রধান লরেঞ্জো সুমোলং তার বক্তৃতার এক পর্যায়ে ইউরোপের কয়েকটি রাষ্ট্রের জনগণের নাগরিক এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চনার অভিযোগ তোলেন এবং এতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার সমালোচনা করেন। এ সময় নিকিতা ক্রুশ্চেভ রেগে গিয়ে নিজের জুতো খুলে সজোরে সামনের টেবিলে আঘাত করতে থাকেন। তার এই কাজ পরবর্তীতে ব্যাপক সমালোচিত হয়। মাহমুদ আহমাদিনেজাদ 2010 সালের 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ 2001 সালের 9/11 হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ করেন। তিনি এই হামলার উদ্দেশ্য হিসেবে যুক্তরাষ্ট্রের পতনশীল অর্থনীতির পুনরুদ্ধার করা
এবং মধ্যপ্রাচ্যে জায়নিস্ট শাসন ব্যবস্থার রক্ষা করার বিষয়টি তুলে ধরেন। এর ঠিক পরের বছরের 22 সেপ্টেম্বরের জাতিসংঘের সাধারণ পরিষদে রাখা বক্তব্যে মাহমুদ আহমাদিনেজাদ আবারও 9/11-এর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে জড়িয়ে বক্তৃতা প্রদান করেন এবং ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ায় পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেন। 2010 এবং 2011 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মাহমুদ আহমাদিনেজাদের ভাষণ চলাকালে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা একযোগে অধিবেশন থেকে বের হয়ে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প 2017 সালের 19 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র অথবা এর মিত্রদের রক্ষা করার মতো পরিস্থিতি সৃষ্টি হলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রেক্ষিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে রকেটম্যান বলে সম্বোধন করেন তিনি এবং দেশটির কার্যক্রমকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করেন। মুয়াম্মার গাদ্দাফি 2009 সালের 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 64তম অধিবেশনে দেওয়া বক্তব্যে আফ্রিকান ইউনিয়নের তৎকালীন চেয়ারপারসন এবং লিবিয়ার তৎকালীন রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি প্রায় 96 মিনিট ব্যাপী একটি বক্তব্য রাখেন। এ সময় তিনি জাতিসংঘ সনদের একটি অনুলিপি ছিঁড়ে ফেলে সংস্থাটির নিরাপত্তা পরিষদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ইরাকে হামলা চালানোর জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বিচারের মুখোমুখি করার হুমকি দেন। সেই বক্তব্যে তিনি আফ্রিকা মহাদেশে ঔপনিবেশিক শাসনে চালানো ধ্বংসযজ্ঞের জন্য প্রায় 7.7 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেন এবং সোয়াইন ফ্লু সামরিক পরীক্ষাগারে তৈরি জৈবিক অস্ত্র কিনা এ বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। এছাড়াও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পরিবর্তে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংকট নিরসনে মুয়াম্মার গাদ্দাফি ইসরাটাইন নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল এমন প্রসঙ্গ তার বক্তব্যে উঠে এসেছিল। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির 42 বছরের শাসনামলে দেশটির শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস সবকিছুই ছিল একদমই ফ্রি। এই সবকিছুর জন্য একটা পয়সাও কখনো দিতে হতো না দেশটির বাসিন্দাদের। তাছাড়া বাল্যবিবাহ একদমই ছিল না, মানুষের ইনকাম ছিল ট্যাক্স ফ্রি, স্ট্যান্ডার্ড অফ লিভিং ছিল আফ্রিকার মধ্যে সর্বোচ্চ, এমনকি সৌদি আরব থেকেও কয়েক গুণ ভালো। এসব অবদানের জন্য মুয়াম্মার গাদ্দাফিকে অবশ্য পেতে হয়েছে একটি নির্মম এবং অপমানজনক মৃত্যু। মুয়াম্মার গাদ্দাফির উত্থান, পতন এবং লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর আগে ও পরের অবস্থা জানতে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।